অবশেষে আমার স্বপ্ন পূরণের দিনটা আজকে চলেই আসলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলা যায় আমার জীবনের সেরা দিন ছিল আজকে। আমার ব্র্যান্ড মাহার ফার্স্ট আউটলেট ওপেন হতে যাচ্ছে আজকে বিকাল 5টায়। অনেক তাড়াহুড়া করেই যাচ্ছি শোরুমের দিকে। তোমাদের ভাইয়া গাড়ি নিয়ে এসে বসে আছে আমার জন্য। আসলে সে অনেক বেশি পাঞ্চুয়াল। 5টায় টাইম দিয়েছি, 5টাতে উপস্থিত থাকতে হবে। আমি 2-3 মিনিট কেন লেট করলাম এইটাও করা যাবে না। যাই হোক, এখন আমরা যাচ্ছি মেইনলি শোরুমের দিকে। আর রাস্তাতে আলামিন ভাইদের সাথে দেখা হয়ে গেল। ভিড়ের জন্য তো শোরুমই দেখা যাচ্ছে না। আমাদের শোরুমের লোকেশন হচ্ছে নাটোর সদর আলাইপুর বইপট্টি সিটি ব্যাংকের অপোজিটে। ব্যাংকের এই পাশটাতেও এত মানুষ, রোড ডিভাইডারে মানে আইল্যান্ডেও এত মানুষ দাঁড়িয়ে আছে। সবাই আমাদের ভালোবাসার মানুষ আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে ভাবলেও অবাক হয়ে যাই, এইটুকু একটা মানুষ আমাকে এত মানুষ ভালোবাসে। আসলে সবার ভালোবাসার কারণে আজকে আমি এইখানে। এত মানুষ এসেছে শুধুমাত্র ভালোবাসার টানে। একটা জিনিস দেখে আমি অবাক হয়েছি, তোমরাও খেয়াল করলে বুঝতে পারবা। আশেপাশে ম্যাক্সিমামে মেয়ে আর সবার মাথায় হিজাব। মাশাআল্লাহ, আসলে আমার ভালোবাসার মানুষগুলো না একটু অন্যরকম, তাদেরকে দেখলেই বোঝা যায়। আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্য সবাই আমাদের জন্য দোয়া করবা। এতটুকু বয়সে এইরকম পজিশনে আসতে পারবো কোনোদিনও চিন্তা করিনি। আর এইরকম একজন সাপোর্টিভ লাইফ পার্টনার পেয়ে আমি নিজেকে অনেক বেশি লাকি মনে করি। একদিক দিয়ে হাজবেন্ডের সাপোর্ট, ফ্যামিলির সাপোর্ট, আর এত মানুষের ভালোবাসা। সবার ভালোবাসায়, সবার ইন্সপিরেশনে আজ আমরা এখানে আলহামদুলিল্লাহ। সব সাফল্যের পিছনেই অনেক পরিশ্রম থাকে, সেটা হয়তো সব সময় সবাইকে দেখানো বা বোঝানো সম্ভব না। আসলে এই দিনটার জন্য যে আমরা দুইজনে কত পরিশ্রম করেছি, এইটা আসলে কাউকে বলে বোঝানো সম্ভব না। শুধু যে আমরা দুজন তা না, আমার হাজবেন্ডের ফ্রেন্ডরা মানে আমার দেবররা, সাথে আমার বান্ধবীরা সবাই নিঃস্বার্থ ভাবে পরিশ্রম করেছে শুধুমাত্র আমাদের জন্য। এত ভালোবাসা কই রাখি বলতো। এইদিকে তো ফিতা কেটে ওপেনিং এর পর আমরা আর কাউকে জায়গায় দিতে পারতেছি না, শোরুম পুরো ভরে গেছে। এত ভিড়ের মধ্যে তো সেল করাও পসিবল হচ্ছে না, যে পরিমাণে রাশ। বাহিরে সবাই ওয়েট করতেছে ভেতরে আসার জন্য, বাট আমাদের শোরুমে আসলে এত পরিমাণে ক্যাপাসিটি নাই। এত ভিড়ের মধ্যেও আমি চেষ্টা করেছি আমার ভালোবাসার মানুষদেরকে সময় দেওয়ার, তাদের সাথে ছবি তোলার। আমার হাজবেন্ড এই ভিড়ের মধ্যেও সব সময় আমার সাথেই ছিল। তার প্রশংসা করে আমি শেষ করতে পারবো না। আমি আসলে অনেক বেশি লাকি, কারণ তার মতো একজন লাইফ পার্টনার পেয়েছি। আজকের এই দিনের পিছনে সবচেয়ে বেশি যদি কারো পরিশ্রম থাকে তাহলে সেটা তার। আজকে একে তো এত ভালোবাসার মানুষদের ভিড়, একদিক থেকে এত বেশি খুশি লাগতেছে, আরেকদিকে টেনশন হচ্ছে কিভাবে মেনটেন করব, কিভাবে ম্যানেজ করব। বলতে গেলে একটা মিক্সড ফিলিং। এত বেশি ক্রাউডের মধ্যে খুবই বাজে একটা সিচুয়েশন হয়ে যাচ্ছিল। তাই আমরা নিজেরা ডিসিশন নিলাম আমরা শোরুমের ভিতরে থাকবো না, আমরাই বাহিরে চলে আসলাম। বাহিরে প্রায় 2 ঘন্টা একই জায়গায় দাঁড়িয়ে সবার সাথে ছবি তুলেছি, সবাইকে সময় দেওয়ার চেষ্টা করেছি। গরমে ভিড়ে আমার অবস্থা পুরো খারাপ, মাস্ক ভিজে একদম মনে হচ্ছে আমি গোসল করছি। তারপরও চেষ্টা করেছি সবাইকে সময় দেওয়ার, কারণ এখানে সবাই আমার ভালোবাসার মানুষ আর তাদের জন্যই আজকে আমি এখানে। আজকে ওপেনিং আর সেম টাইমে সবাই চলে আসছে, যার কারণে এত বেশি ভিড়। তবে আমাদের শোরুম প্রত্যেক দিনই ওপেন থাকবে। আর এখন যেহেতু আমাদের শুরুর দিক, এখন আমি রেগুলারই এখানে থাকার চেষ্টা করব, যাতে সব ভালোবাসার মানুষদের সাথে দেখা করতে পারি। সবার দাওয়াত রইলো আমাদের শোরুমে মাহাতে। এক্সাক্ট লোকেশন নাটোর সদর আলাইপুর বইপট্টি সিটি ব্যাংকের ঠিক অপোজিটে আশরাফি টাওয়ারের নিচতলাতে। এখানে তোমরা লেডিস সমস্ত আইটেম পেয়ে যাবা। আশা করি সব কালেকশন তোমাদের মনের মতো হবে, তোমাদের সবার পছন্দ হবে। নিচে প্রায় 2 ঘন্টা সবাইকে সময় দিয়েছি, ছবি তুলেছি। আর এদিকে শোরুমের ভিড় তো কোনোভাবেই কমতেছে না। তবে আমার ফ্রেন্ডরা, আমার বোনেরা, আমার দেবররা সবাই মিলে এত সুন্দর করে সবকিছু হ্যান্ডেল করেছে। ওরা যদি না থাকতো আজকে যে কিভাবে সবকিছু কভার করতাম আমি জানি না। বলতে গেলে এইটাও আল্লাহর পক্ষ থেকে একটা ব্লেসিং। তারা সবাই এত বেশি সাপোর্টিভ আর এত পরিশ্রমী, মাশাআল্লাহ। সবাই গরমে ঘেমে অবস্থা খারাপ, তারপরও তাদের বেস্ট সার্ভিসটা দিচ্ছে। এই যে আমার বান্ধবীরা, তারা তো ফুল কামলা খাটছে আজকে। রাত 10টা-11টা বেজে যাচ্ছে, তারপরও শপিং যেন সবার শেষ হচ্ছে না। আশা ভাবি, মুস্কান ভাবি, ফাইজা সবাই অনেক শপিং করছে এখান থেকে। যদিও সব ক্লিপস অ্যাড করতে পারলাম না। যাই হোক, সবকিছু শেষে আমরা চলে আসলাম কেক কাটতে। কেক কাটার কথা ছিল বিকাল বেলায়, তবে এত ভিড়ের কারণে কোনো কিছুই পারফেক্টলি করতে পারিনি। এট লাস্ট সবাই মিলে আমরা কেকটা কাটলাম। আর এখানে যাদেরকে দেখতেছো সবাই আজকে একদম অক্লান্ত পরিশ্রম করছে। লাইফে যদি কিছু ফ্রেন্ড থাকে তাহলে তো ওদের মতোই থাকা উচিত। ছেলেরা আরেকটা কেক কাটতেছে, ওরাও কিন্তু আজকে প্রচুর খাটছে। ওদের পরিশ্রমটা আসলে বলার মতো না। ওরা যে কেকটা কাটতেছে এইটা আমাদেরকে তন্নি আপু গিফট করছে। আমরা সবসময় হোমমেড কেকই অর্ডার করি যে কোনো অকেশনে তন্নি আপুর কাছ থেকে। বড় কেকটা অর্ডার করছিলাম আর ছোট কেকটা আপু আমাদেরকে গিফট করছে। কেকের টেস্ট খুবই ভালো ছিল। এত পরিশ্রম
পরিশ্রম করেও যেন তাদের মধ্যে টায়ার্ডনেস নাই, সবাই এত হ্যাপি। যাই হোক, আজকে স্পেশাল ভিডিওটা আমি আর বড় করতেছি না, তোমাদের সবার দাওয়াত থাকলো মাহাতে। আর যারা দূরে আছো, আসতে পারতেছো না, তাদের জন্য অনলাইন তো আছেই। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।